এবং পদ্মা দেবী গর্ভে না শিবাত না বৃন্দাবন ত্যাগ করে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার। আজকে হচ্ছে আমাদের এখানে বাবা মনোহর দাসের মাঝের মৎসব। প্রথম দিন আমি ভিডিও করিনি, মানে গতকাল আমি ভিডিও করিনি, তার কারণ আজকে ব্লগ বানাবো বলে আর কালকে করিনি। তো রামনবমী উপলক্ষে আমাদের এখানে বাবা মনোহর দাসের মহোৎসব হয়, যেটা চলতি কথায় আমরা মৎসব বলে থাকি। সবাই এটাকে মৎসব বলেই চেনে, মানে নাম শুনে থাকে আর কি, মৎসব বলে। তো বাবার এই 3 দিনের পুজো দেখতে অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে। অনেক সাধু সেবা হয় এখানে, বস্ত্র বিতরণও হয়। অনেক বড় বড় আগড়া আছে আমাদের এখানে, যেখানে সচরাচর আমাদের যেখানে যাওয়া হয় না খুব একটা। এই আগড়াতে অনেক বাউল গান হয়, অনেক নামকরা বাউল গান যারা গায় তাদেরকে নিয়ে আসা হয়। তো 3 দিন ধরে এই উৎসব চলতে থাকে। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর এখানে দেখো আমার একটা এত বড় ফুসকুড়ির মধ্যে বেরিয়েছে, মানে মনে হচ্ছে যেন ফোঁড়ার মতো, কি ব্যথা করছে, প্রচণ্ড লাগছে। তো এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। আমি 5:30টায় উঠেছি। উঠে মায়ের এই কাপড় জামাগুলো আমি একটু ছাদে মেলে দিলাম। মা আমাদের ওখানে দোকান দেওয়া হয়েছে, তোমরা জানো, তোমাদেরকে বলেছি। তো কাল থেকে হচ্ছে, আজকে তো মাঝের মৎসব, অনেক সকাল সকাল চলে গেছে। মা নিচের ঘরে ঝাঁট দিয়ে মুছে পুজো করে চলে গেছে। আমি এরপর আমার উপরে রুমটা মুছবো, ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো সেই ঝাঁট দেওয়া হয়ে গেছে, উপরে রুমটা মুছবো, মুছে তারপর জল আসবে, জল তুলবো, তারপর স্নান করব। আজকে যাব সিদে দিতে। সিদে দেওয়া মানে হচ্ছে চাল, কুমড়ো, নুন, তারপর শাক যে যেরকম পারে দেয় আর কি, ফলও দেয়। তারপর সজনে খাড়া দেওয়া হয়, ডাঁটা হয়ে গেছে এখন যেটা দেওয়া হয়। তো আমি যাব দিতে ওই 10টা এরকম সময়। স্নান টান করে আর কি শ্যাম্পু করবো, তো যাব দিতে। তো সঙ্গে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তার আগে ঝটপটে কাজগুলো সেরে নিই, কিছু কাচার আছে আমার। উপরে ঘরটাকে, রুমটা মুছে নিই, মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। চলো। আর দেখো সকাল সকাল এত রোদ, মানে নেওয়া যাচ্ছে না, রোদটা প্রচুর রোদ। তো এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, আর মা তো টুকটাক কাজ করে দিয়ে গেছে। তো আমি ঘরটা মুছেই চা খেয়ে তারপর মেয়েকে উঠাবো। আমার জন্য আমি দুধ চা করেছিলাম, আর ওদের জন্য আমি লিকার চা করেছিলাম, কিন্তু কেউ খায়নি। তো দেখি কে খায়। আমি এরপর এখন চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর মেয়েকে ঘুম থেকে তুলবো। আর দুপুরে আজকে কিছু রান্নাবান্না হবে না, তার কারণ হচ্ছে আমাদের যে পুকুরে অংশ আছে না, সেই পুকুরে আজকে মাছ ধরেছে। তো মাছটা আমরা নেব না, কাকিমা নেবে। ওই বাড়ি কাকিমা বলতে এসেছিলো। তো আমরা আমাদের ভাগ আছে এবারে, কারণ সবাইকার একবার একবার করে করে হয়, 2 কাকাদের হয় আর কি। তারপর আমরা আছি 3 জনের, মানে এর একবার ওর একবার ওর একবার এরকম করে হয়। তো আমাদের এবারে ভাগে পড়েছে, কিন্তু আমরা নিতে পারবো না। এই মৎসবের সময়তেই, মানে এই মৎসবের সময়তেই, এই মাঝের মৎসব আজকের দিনে মাছ ধরে আর কি। কিন্তু আমাদের যেহেতু নিরামিষ খায়, আমরা 3 দিন খাই। তো ওরা নিরামিষ খায় না 3 দিন, ওরা একদিনই খায় প্রথম দিনটা, কিন্তু আমরা 3 দিনই খাই। তো তারপর ওদের বাড়িতে লোকজন এসেছে, দিদিরা এসেছে সব। তো সেই কারণে ওই কাকিমা নেবে, আমরা আবার পরে নেব। তো আমাদের তো নিরামিষ 3 দিন। আজকে রান্না করবো না, তার কারণ হচ্ছে আজকে বাবা রান্না করতে যাবে একজনের বাড়িতে, ঠাকুরের রান্না করতে যাবে। তো সে ঠাকুরেরই মনে হয়, কোন ঠাকুরের আমি ঠিক জানি না। তো নিরামিষ রান্না হবে। তো সেখান থেকে বাবাকে আর কি ভাত, তরকারি, ডাল এসব দেয়। তো 2-3জনকার মতো খাবার হয়ে যায়। তো বাবা বললো যে রান্না করতে হবে না, ওই খাবারই খেয়ে নেবো, রান্না করতে হবে না। কারণ সেই জন্য আজকে রান্নাবান্না করবো না, শুধু মেয়ের জন্য একটু ডাল সবজি দিয়ে আর 2টি চাল দিয়ে ওর জন্য খিচুড়ির মতো বানিয়ে দেবো। জন্য চলো শাড়িটা বের করে রাখি, 1 নম্বর বের করলে মেয়ে উঠে যাবে আলমারি খুললে। তো এখন আর বার করবো না, একটু পরে বার করবো। এখানে বাথরুমের সমস্ত জল ভরা হয়ে গেছে। এদিকে লাল এই ডাব্বাটা দেখো, এটাতেও জল ভরা হয়ে গেছে। আমি এখন এখানে বসে বসে এগুলো কেচে নিই।
তো এখানে তারকের জন্য কচুরি আর ঘুগনি নিয়ে নিয়েছি, ও দণ্ডি সেবা দিয়ে চলে এসেছে, তো নিয়ে এলো ওর। আর এখানে আছে মেয়ের তাল মিষ্টির জল। তো চলো ওদেরকে আগে এটা দিয়ে আসি। তো এইদিকে দেখো আমি তারকে খাবারটা দিয়ে আসার পর এখানে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি শীতে দিতে যাওয়ার জন্য। নিয়ে নিয়েছি চাল, তারপর একাটি শাক নিয়ে নিয়েছি, শসা, তারপর আলু আছে, আলুটা নিয়ে নেবো পরে। আর এখানে আছে 3-4 রকমের ডাল আছে, ঠোঙাই করে আমি নিয়ে নিয়েছি, তার সাথে দক্ষিণাটাও নিয়ে নিলাম। আরও কিছু আছে সেগুলো আমি নিয়ে নেবো। একটা বড় কুমড়ো ছিল, তো সেটা মা নিয়ে চলে গেছে। মা একটু আগে এসেছিলো, বললো আমি বড় কুমড়োটা নিয়ে চলে যাচ্ছি, মানে মুখ হাত ধুতে এসেছিলো একবার। আর এই কঞ্চি বোসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কঞ্চি বোসটা মাসিমণিকে দিয়ে বুনিয়ে দিয়েছে, তো ওই মানে পুজোর জিনিস নিয়ে যাওয়ার জন্য। তো চলো দেখো আমি চলেও এসেছি, এখানে মনোরতলায় চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের দোকান। আর দেখো প্রচুর ভিড়, আজকে হচ্ছে মাঝের মৎসবের দিন, তো আজকে হচ্ছে প্রচুর ভিড় আছে, মানে এত ঠেলাঠেলি হয়েছিল দেখতেই পাচ্ছ এখানটা। আর প্রচুর রোদ, যেমনি গরম তেমনি রোদ, তেমনি ঠেলাঠেলি তেমনি ভিড়, মানে বাজে অবস্থা একদম। তো ভিডিও তো ভাইকে আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম ওকে একটু ভিডিও করে দেওয়ার জন্য। তো আমি মানে যখন সিঁদুরটা দিয়েছিলাম তখন আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড়, মানে চুল ধরে টানাটানি, মানে শাড়ির পিন পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা হয়েছিল। তো ওখানে আর ভিডিও করিনি। আমি সিঁদুরটা দিয়ে দেওয়ার পর এখানে একটু মায়ের কাছ থেকে খইচুর নিয়ে এলাম, খইচুর বাতাসা নিয়ে এখানে একটু ছড়িয়ে দিচ্ছি, হরি লোড করে দিচ্ছি আর কি। তো এখানে এখন নাম গান চলছে, বাউল গান এখন হচ্ছে, কীর্তন হচ্ছে। তো 3 দিন ধরে এটাই চলতে থাকে। আর যে আখড়াগুলোর কথা বললাম, বড় আখড়া, বলরাম আখড়া, ছোট আখড়া, তারপর আরও সব আখড়ার নাম আছে, সব আখড়া আমি জানি না। তো আর আখড়াতে খুব একটা যাওয়াও হয় না, তো সেখানেও 3 দিন ধরে কীর্তন হয়, নাম সংকীর্তন হয়, তারপর বাউল গান হয় তোমাদের যেটা বললাম। তারপর অনেক নরনারায়ণ সেবা হয়, ভোগ প্রসাদ খাওয়ানো হয়, অনেক দূর দূর থেকে মানুষ আসে, সাধু সেবা করানো হয়। তো এখানে দেখো মনোরতলার মেলাটা তোমাদের সাথে একটু যাওয়ার সময় শেয়ার করে দিচ্ছি। তো একদম পা দেওয়া যাচ্ছে না, সবাই দেখতে পাচ্ছ দণ্ডি কাটছে। তো এই বাবা মনোহরের কাছে যে যা মানসিক করে সেই মানসিক পূরণ হয়, তো সেরকম অনুযায়ী সবাই তাদের মানসিক যা থাকে সেগুলো শোধ করে। আর এখানে সবাই তো দণ্ডি কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারও দণ্ডি কেটেছে সকালে, তারও আজকে দণ্ডি কেটেছে, সেটা তোমাদের বলা হয়নি। তো কালকে বার করেছিল, আজকে সকাল 7:30টার সময় ও দণ্ডি কেটে চলে গেছে। আমাকে সকালে থাকতে বলেছিল, কিন্তু আমার আর হলো না। তো ওখান থেকে চলে এসেছি। আর প্রচুর পরিমাণে গরম আর সেরকম ভিড়। আর মেয়েকে তো এসে জামা খুলে দিয়েছি, ওগুলো বসে রেখেছি ঠান্ডাতে। কলা খাওয়াবো, এখন 11টা বাজেনি, 11:15 বাজছে। আমি মুড়ি খেয়ে নেবো, চপ এনেছে ভাই, তো মুড়ি খেয়ে নেবো। ওকে এখন কলাটা খাইনি, তারপরে মুড়িটা খাবো। তো এগুলো হচ্ছে ওই বিক্রির কলা, তার মধ্যে কালকে কাঁচা কাঁচা এনেছিল এই কলাগুলো তারও, কিন্তু সব দেখো গরমের মধ্যে পেকে গেছে কেমন। তার মধ্যে দেখে ওকে একটা খাওয়াই। আর এই কঞ্চি গোষ্ঠটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এটা আমার মা মাসিমণিকে দিয়ে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। মানে পুজোর জিনিস যখন পুজো করাতে যাওয়া হবে তখন এটা এরকম করে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হবে। এটা করাতে দিয়েছিল মাসিমণিকে। মুড়ি নিয়ে বসে পড়েছি, দেখো এটা হচ্ছে কচুরি ঘুগনিটা, আর ওটা চপ নিয়ে এসেছি। আর এটা হচ্ছে নারকেল নাড়ু করেছিলাম, চিনির নারকেল নাড়ু। আর ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো এইদিকে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, তো ওকে স্নান করে দিয়েছি। স্নান করানোর আগে দুটো কলা খেয়েছিল যেহেতু, তো এখন ঘুমিয়ে গেছে, মাথায় জল পড়তি না, ঘুমিয়ে গেছে। আর ওকে 1টার মধ্যে খাওয়াই, 1টা থেকে 1:30টার মধ্যে খাওয়াই, কিন্তু আজকে আর খাওয়াবো না, কারণ এই 2 দিন না ও একটু ঘুমিয়ে যাচ্ছে। মানে 10টার সময় একবার ঘুমিয়ে যাচ্ছে, 10টার সময় ওকে খাওয়াই, 9:30 পৌনে 10টার সময় খাওয়াই, তখন 10টা সাড়ে 10টার সময় ঘুমিয়ে যাচ্ছে। দিয়ে আবার স্নান টান করাচ্ছি, করিয়ে তারপর ভাত খাচ্ছে, 1:30 পৌনে 2টার সময় ভাত খাচ্ছে, ভাত খেয়ে দিয়ে 3টের সময় আবার ঘুমিয়ে যাচ্ছে। কারণ যেহেতু বেলাটা বেড়েছে, ভীষণ চঞ্চল, তো ছটফট করে খুব, তো সেই কারণে ঘুমটাও সেরকম একটু দুবার করে ঘুমোচ্ছে দেখছি। তো আজকে দুপুরবেলায় যদি চেষ্টা করবো যাওয়ার ওখানে মনোহরতলায়, তো ভাত কাটাকারি হবে আজকে। 2:30টার সময় শুরু হবে ভাত কাটাকারি, মানে গরম ভাত তরকারি নিয়ে এসে, মানে রান্না করা হয়, সেই গরম ভাত তরকারি নিয়ে এসে সবাই দৌড়ে ভাত কাটাকারি করে, সব ছেলেরা মিলে।
তো এইটা হয়, এটা আমি কোনোদিনও কিন্তু মানে ছোটোর থেকে শুনেই আসছি, ছোটোর থেকে বিয়ের আগে থেকে মানে ছোটোবেলা থেকে শুনেই আসছি যে বাবা মনোহরে এরকম ভাত কাড়াকাড়ি হয়, কিন্তু কোনোদিনও নিজের চোখে দেখিনি ভালো করে। আগের বারে যদিও বা গিয়েছিলাম, কিন্তু মেয়ে তখন 1 বছর বয়স ছিল, তখন মানে দোকানেই বসেছিলাম, কিন্তু আমাদের দোকানটা গেটের সামনে, আর এত মানে ঠেলাঠেলি হয়েছিল যে পুরো চিপে গিয়েছিলাম, মানে দোকানের মধ্যে সব পড়ে যাচ্ছিলো হুমড়ি খেয়ে। আর প্রচুর ভিড় হয় মানে তারপর ভাত কাড়াকাড়ির পর তারপর খাওয়া দাওয়া হয়, খাওয়ান দাওয়ান হয়। মানে গতকাল তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে দুটোর মধ্যে, কিন্তু আজকে দেরি করে খাওয়াই, কারণ যেহেতু ভাত কাড়াকাড়ি একটু দেরিতে হয়, আরেকটার সময় শুরু হয়, ওই 8 ঘন্টা মতো ভাত কাড়াকাড়িটা হয়। তো 3টে সাড়ে 3টের সময় ভাত খাওয়াতে বসাই সবাইকে, ওই জন্য আজকে আর ভাত খাওয়া ওখানে হবে না। তারপর তবুও তারও একটা কুপন নিয়ে এসছে, সেই কুপনটা নিয়ে যাবো দেখবো। আর এখান থেকে তো বাবা ভাত খাবার নিয়ে আসবে, একটু পরেই খাবো। চেষ্টা করব ভিডিও করার, কারণ যা ভিড় হয় আর যা গরম ভাবলে, সঙ্গে থাকো। তো এখানে আমার টুকটাক যা কাজ আছে আমি সেগুলো করে নিচ্ছি, বাবা খাবারটা নিয়ে এলে তবে আমি খাবার খাবো। আর ভেবেছিলাম যে তোমাদের সাথে ভাত কাড়াকাড়িটা যে একটু শেয়ার করব, কিন্তু কি বলতো মানে ছোট বাচ্চা থাকলে না সব জিনিসটা সম্ভব হয় না, আর কাউকে দিয়ে হয়তো ভিডিও করাতেও যেতে পারে, কিন্তু কাকে দিয়ে করাবো বলো। এদিকে ভাই চলে গেছে, ওর টোটো নিয়ে ভাড়া চলে গেছে, তারও ওখানে একবার দোকানে বসছে, একবার ঠাকুরের ওখানে থাকছে, এরকম একটা ব্যাপার। তারপর বাবা মা দুজনে তো দোকানে ওদেরকে থাকতেই হবে, মানে দুজনকে তো দোকানে থাকতেই হবে, তাই না? দুজন হলেও মানে কম পড়বে, মানে যতজন লোক থাকবে মানে সেটা হচ্ছে আরও বেশি ভালো হয়, মানে 3জন 4জন লোক থাকলে আরও বেশি ভালো হয়, কারণ যেহেতু যখন ভিড় লাগবে তখন চারিদিক থেকে লাগবে না, তো সেহেতু লোকটা বেশি হলে মানে লোকজন বেশি থাকলে, দোকানে লোক থাকলে তবে কাস্টমারদেরকে দিতে সুবিধা হবে। তো কিছু করার নেই, নেক্সট বার আমি শেয়ার করব তোমাদের সাথে, চেষ্টা করব করার। তো এদিকে দেখো বাবা খাবারটা নিয়ে চলে এসেছে, আছে ডাল, চানা পনির, আর এদিকে শাকের তরকারি, আলু পোস্ত আর টমেটোর চাটনি খেজুর দিয়ে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি, আর এই আমের চাটনিটা আমার কালকে ছিল, সেটা একটু নিয়ে নিলাম। আর এই রান্নাটা না তোমাদেরকে হয়তো বললাম আমি যে ভয়েসে, যে ঠাকুরের রান্না, মানে ঠাকুরের রান্না ঠিক নয়, মানে মৎস্য উপলক্ষে ওনাদের বাড়িতে অনেক লোকজন আসে, সেই উপলক্ষেই রান্নাটা আর কি 3 দিন ধরে হয়। তখন আমাদের ঘর অবধি লাইন দিয়ে সব খেতে বসিয়েছে, মানে আজকের দিনে যেহেতু খুব ভিড় হয়, তো আমাদের এখান পর্যন্ত একদম খাবার লাইন পড়ে। তো তোমাদের সাথে চলো শেয়ার করি, তোমাদেরকে একটু দেখাই, চলো। বাহ, তো এদিকে এখন বাজে ঘড়িতে রাত্রি 8টা সাড়ে 8টা এরকম। তো এখন আমি পরোটা করে নিচ্ছি, আর তার সাথে কিছু রুটিও করেছি, আর তরকারি করেছি, আলুর তরকারি, তো সেটাই করে নিচ্ছি। আর একটু পর করে বেরোবো, যেহেতু সকালে ওই একবার গেছি, তারও বললো একটু রেডি হও, তোমাকে নিয়ে একটু ঘুরে আসবো। হ্যালো, কেমন আছো বলো? আমাদের একটু চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই রাস্তাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকে চলে যাচ্ছে, তারপর এই দিকে এই রাস্তাটা হচ্ছে, এটা আমার বাপের বাড়ির দিকে চলে যাচ্ছে। পুরোটা একদম প্যান্ডেল করা আছে, এরকম দেখতেই পাচ্ছ, আর একটা করে এরকম টিউবলাইট দেওয়া আছে। আর মন্দিরটা তো খুব সুন্দর সাজিয়েছে বাবার মন্দিরটা, কালারিং টুনি লাইট দিয়ে বেশ দারুণ লাগছে, খুব কালারফুল দেখতে লাগছে। আর মেয়ে দেখো এখানে বদমাইশি করেই যাচ্ছে, সমানে ও ওরকম ভিড়ের গাদালে ঢুকে যাবে সেরকম করছে। আর আমাদের দোকানে দেখতেই পাচ্ছ সাজানো আছে সব কিছু, মা বসে আছে আর মামা বসেছিল, ওটা বাবা একটু কোথাও গিয়েছিল মনে হয়, তো দেখতেই পাচ্ছ। আর এটা আমি তারককে দিয়ে ভিডিওটা করেছিলাম, কারণ আমি তো মেয়েকে ধরেছিলাম। আর ভিড়ের মধ্যে আমি আর ঢুকিনি, মানে ও আর ভিড়ের মধ্যে বলছিল যে তোমাকে আর ভিড়ের মধ্যে ঢুকে ভিডিও করতে হবে না, মানে ঠেলাঠেলি হবে, ঠিক অতটা পছন্দও করে না ভিড়ের মধ্যে নিয়ে যেতে, আমাকে একদমই পছন্দ করে না তারও। তো ওই জন্য বললো চলো আমি ভিডিওটা করে দিই। তো এটা দেখতে পাচ্ছ, এই ঘর দুটো মানে পুরো ভর্তি হয়ে যায়, দেখতেই পাচ্ছ, চালে পুরো একটা ঘর ভর্তি আর সবজিতে একটা ঘর ভর্তি। তো আবার 3 দিন ধরে যে প্রসাদ রান্না হয়, নরনারায়ণ সেবা হয়, তো সেই এই ঘর পুরো ভর্তি হয়ে যায় 3 দিন থেকে, একদম সবাই এরকম যার যেরকম সামর্থ্য হয় সবাই দিয়ে যায়, এবং যারা ধরো দান করে এরকম বস্তা বস্তা চাল, সবজি, আড়ত থেকে সবজি তারা সব দান করে বাবাকে, তো সেগুলো সব এখানেই রাখা হয়। আর দেখতে পেলে এখানে সাধুগুলা সব শুয়ে আছে, যারা বসে আছে শুয়ে আছে, যারা দূর দূর থেকে আসে, গ্রাম থেকে অনেক লোকজন আসে এখানে, তো বাচ্চা নিয়ে সবাই এখানে
থাকে 3 দিন ধরে এখানেই সবাই থাকে, খাওয়া দাওয়া করে। আর দেখো মন্দিরের চারিপাশটা তার একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির, তো আবার গম্ভীর, তোমরা একটু দেখে নাও ভালো করে। আর এই দেখো মন্দিরের মধ্যে তো পাই দেওয়া যাচ্ছে না। আর দেখো গৌরনিতাইকে কি সুন্দর সাজিয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। মালা পরানো হয়েছে, নতুন জামাও পরানো হয়েছে, মানে ধুতি গায়ে নামাবলি সব নতুন নতুন পরানো হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর বাবার মন্দিরে তো একদম মানে এই যে খইচুড়ে দেখতে পাচ্ছ, খইচুর বাতাসাতে ভর্তি, কারণ যেহেতু সবাই হরিলোট করছে, এখানে কীর্তন হচ্ছে, তো সবাই হরিলোট করছে, তো সেই জন্য এই খইচুর বাতাসা একদম পায়ে পায়ে বিঁধে যাচ্ছে। তো সেগুলো একটু একটু করে ঝাড় দেওয়া হচ্ছে, আবার সবাই ছড়াচ্ছে, এরকমই হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে। আর এই মাঝের মৎসবের দিনে প্রচুর ভিড় হয়, মানে এত যেরকম গরম হয়, সেই গরমের চোটে যে মানুষ আসবো না এটা কখনোই মনে করে না। মানে যতই গরম হোক না কেন, যতই বৃষ্টি হোক না কেন, বাবাকে দর্শন সবাই করতে আসে। বাবার মন্দিরে অনেক মানুষের ঢল নামে, অনেক মানুষের ভিড় হয় বাবাকে দেখার জন্য, বাবার মন্দির দর্শন করার জন্য, বাবার মন্দিরে এই নাম গান শোনার জন্য। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা, দেখতেই পাচ্ছ এখানে দোকানে এখানে বসেছি। তারও ঝিলিপি নিয়েছে, এই সামনের দোকানে, আমাদের সামনের দোকানটাতেই ঝিলিপি করছে। তো ঝিলিপি নিয়ে এলো, গরম গরম জিলাপি। তো এখন জিলাপি না জিলিপি ঠিক আমার মনে আসছে না, মনে হয় জিলিপিই বটে। তো আমি জিলাপি করছি। তো 2-3খানা মতো নেওয়া হয়েছিল, তো মা খাবে না বললো, আমি একটা খাচ্ছি, তারকে বললাম খেতে, তো বললো খাবো না, ওই আমার থেকে এক কামড়ি নিয়ে নিল ব্যাস। তো এরপর আমরা একটু মেলার ভেতরে ঢুকবো। আর প্রচণ্ড পরিমাণে গরম, আর ভালো লাগছে না, মনে হচ্ছে না বাড়ি চলে যাই। মানে এই এলাম আর মিনিট 15-20 থাকতে থাকতে মানে বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। তো মেয়েকে তো বাবার কাছে, মায়ের কাছে একটু বসিয়ে রেখে এলাম আমরা এদিকে। আর 3 দিন ধরে যেহেতু নিরামিষ চলছে, আমরা কিছু সময় খেতে পাবো না। তো এখানে দেখতেই পাচ্ছে যে মেলাতেই পুরো ভর্তি হয়ে গেছে, মানে যা দোকান বসেছে সেটাতেই পুরো ভর্তি এই জায়গাটা। তারপর আবার মানুষের ভিড়, তার মানে ভাবো যে কতটা ঠেলাঠেলিটা হয় এখানে। তো বাবা মনোহর দাস উপলক্ষে যেহেতু এই মৎস্য গোটা সোনামুখী জুড়ে হয়, সেহেতু এখানে তো ভিড়টা বেশি হবেই। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি, এটা নাকি ভেলপুরি, আমি জানতাম না আগে। তারও খাচ্ছে পাপড়ি চাট। ভেলপুরি যে এরকম মুড়ি মাখা হয় সেটা আমি সত্যি জানতাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।